চিকেন তেহেরি আমার অনেক বেশি ভালো লাগে, খাসির তেহেরির থেকে অনেক বেশি, আর খেতেও দারুণ। হোটেলের স্টাইলে এই চিকেন তেহেরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া, পোলাওয়ের চাল নিচ্ছি। এগুলাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের মতো। আর এখানে 4টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি, হালকা লবণ দিয়ে আমি একটু ভেজে নিব। আর এখানে নিচ্ছি একটা আলু, বড় আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে বিরিয়ানির মধ্যে আলু থাকবে না তাকে কখনো হয়, তো আলুগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে এইভাবে ভেজে নিব। এরপর ওই ভাজা তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নিব, একদম লাল লাল করে ভেজে নেব। এবং অন্যদিকে আমি কিছুটা পেঁয়াজ সাথে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে এর মধ্যে আদা রসুন বাটা এবং অল্প পরিমাণ লবণ দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। আদা রসুন ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব অনেক বেশি পরিমাণ চিকেন বিরিয়ানি মশলা। আমি মশলা দিয়ে একটু পানি দিব, তারপরে এগুলাকে একটু ভালো করে কষিয়ে নেব। চিকেন বিরিয়ানি মশলাটা একটু দেখতে লাল লাল, কারণ এর মধ্যে অনেক বেশি পরিমাণ শুকনা মরিচ। তো ভাজাভাজির পর আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস, তারপর আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার কাজ হচ্ছে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া। তো আমি একটু পরপর নেড়েচেড়ে আবার ঢেকে দিব। আর এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হইতেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি। বিরিয়ানি রান্না করা একেবারে সহজ, আমার কাছে মনে হয় অনেক বেশি সহজ সবকিছুর থেকে। তো আমি পানিটা বলক চলে আসলে এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিব। চাল দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দিব এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কিছু কিশমিশ, এখানে আমি অনেক বেশি পরিমাণ কিশমিশ দিয়ে দিব এবং 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটাকে একটু গুলিয়ে তারপরে দিয়ে দিব। আর এই দুধ দেওয়ার সাথে সাথে কালারটা চলে যাবে, একবারে চেঞ্জ হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি দমে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট দমে রাখার পর এই যে দেখো ফাইনাল লুক তেহেরির এতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজ এবং দিয়ে দিব ডিমগুলোকে এবং আরো 5 মিনিট ঢেকে রান্না করে নিব। আর এই যে দেখো আমার চিকেন তেহেরির ফাইনাল লুক, সাথে কিছুটা সালাদের মতো নিয়েছি। আর এই যে দেখো আলুটা একেবারে সফট হয়েছে, একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তার সাথে মুরগির মাংসটাও কিন্তু একেবারে অনেক নরম হয়েছে, খাইতে তো দারুণ হয়েছে। হোটেলের চাইতে অনেক বেশি মজার হয়েছে। তোমরা চাইলে এভাবে রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।